নমস্কার সকল দর্শকবৃন্দকে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান যারা দেখেছেন তারা আগে থেকেই জানেন যে আজকে শুক্রর গোচর নিয়ে আলোচনা করব। তো সেই মোতাবেক আলোচনা করছি। আগামী 17ই জুলাই থেকে 11ই অগস্ট শুক্র সিংহ রাশিতে গোচর করবে এবং এই গোচরের সার্বিক ফল কি হবে তার উপরে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করব। অনেকে লগ্নভিত্তিক আলোচনা বা রাশিভিত্তিক আলোচনাও চেয়েছেন, কিন্তু আমি যেভাবে বলবো আশা করি সমস্ত জায়গাটাকে কভার করার চেষ্টা করব ছোট আলোচনার মধ্যে। তো প্রথমে আলোচনার শুরুতে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। শুক্র যখন গোচর করবে 17ই জুলাই সকালবেলা 9:26 শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 11ই অগস্ট বেলা 11:20 পর্যন্ত। অর্থাৎ এই যে শুক্রের গোচর হতে চলেছে এটা প্রায় 25 দিনের মতন একটা গোচর। বুঝতেই পারছেন শুক্র একটা করে 28 দিন থাকে, তার মানে শুক্রের অ্যাকচুয়াল যে ভেলোসিটি থাকে, অ্যাভারেজ ভেলোসিটি আমরা যা জানি যে 1 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি, সেটা কিন্তু তার থেকে এখন আরেকটু বেশি আছে, অর্থাৎ হাই ভেলোসিটিতে আছে। তো হাই ভেলোসিটিতে থাকার জন্য শুক্র সিংহ রাশিতে প্রবেশ করার পরে কালপুরুষের এটি পঞ্চম ঘর, এবং শুক্রের যদি ঘর থেকে বিচার করেন তাহলে বৃষ রাশি থেকে এটি চতুর্থ ঘর, এবং যদি তুলা রাশি থেকে অবস্থান নির্ণয় করেন তাহলে এটা একাদশ ঘর। তো সেইখান থেকেও কমফোর্টেবল সিচুয়েশনে অবস্থান করবে। বাট এই ঘরের যেটা ড্রব্যাক সেটা হচ্ছে এই ঘরের টেম্পারেচার খুব হাই, এবং এই ঘরের যখন শুক্র প্রবেশ করবে তখন রবির অবস্থানও শুক্রের দ্বাদশে থাকবে। রবি তার একদিন আগে কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং শুক্র যখন প্রবেশ করবে তার 2.5 দিনের মাথায় মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে। তো এইরকম একটা সিচুয়েশনে শুক্রের গোচর আলোচনা করতে হচ্ছে। তো সেই আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের বলে দিই যে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন, এটা হচ্ছে প্রথম কথা, কারণ বহু মানুষই শেয়ার পরবর্তীকালে বলে যে দাদা আপনার এই ভিডিওটা দেখতে পেলাম না, এটা আসলো না। অনেক মানুষ আছেন যারা হয়তো এতটা ভালো মোবাইল বা কম্পিউটারে অপারেশনটা বোঝেন না, সেটা যে কারণেই হোক। তো দয়া করে যদি একটু শেয়ার করেন তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখতে চান বা ভালোবাসেন তারা হয়তো কিছুটা উপকৃত হলেও হতে পারে। আমি একদম ডিটেলিং চলে যাচ্ছি আলোচনার মধ্যে। শুক্র কি জাতীয় প্ল্যানেট? শুক্র যে লাক্সারির প্ল্যানেট। শুক্রকে বহু ক্ষেত্রে দেখবেন যে আমাদের বাজার চলতি যে বইগুলো রয়েছে সেগুলোতে শুক্রকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ধনসম্পত্তির সাথে তুলনা করা হয়েছে। শুক্র অ্যাকচুয়ালি ধনসম্পত্তির কারক, কিন্তু সেটা মা লক্ষ্মীর সাথে তুলনা করাটা সবসময় ঠিক নয়। কারণ শুক্রের মধ্যে অনেকেই বলবে যে শুক্র খুব পবিত্র গ্রহ, শুক্র খুব মানে যেটাকে আমরা বলি যে ক্রূর গ্রহ, অমুক গ্রহ, তমুক গ্রহ। তো শুক্র তার বিপরীতধর্মী গ্রহ, শান্ত গ্রহ, শুভ গ্রহ, অমুক তমুক। কিন্তু শুক্রের অ্যাক্টিভিটিসটা শুভ নয়। শুক্রকে কি বলা হয়? শুক্র হচ্ছে দৈত্য গুরু। শুক্র হচ্ছে আমাদের যত মেটেরিয়াল অ্যাসপিরেশন আছে সেই সমস্ত মেটেরিয়াল অ্যাসপিরেশনের কারক। গ্রহ হিসাবে, সিউডো প্ল্যানেট হিসাবে তার কারক হচ্ছে রাহু, এবং এই দুজনেরই একটা কাছাকাছি ফল দেয় হচ্ছে মঙ্গল। মঙ্গল সারা জীবন চেষ্টা করে যায় সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য। সেটার কোয়াসি পার্ট মঙ্গল অ্যাচিভ করতে পারে, কিন্তু পুরোটা অ্যাচিভ করতে পারে না যদি শুক্র এবং রাহু তার ক্ষেত্রে ফেভারেবল না হয়। তার সাথে বড় প্ল্যানেটস অর্থাৎ যথাক্রমে শনি এবং বৃহস্পতি যদি ফেভারেবল না থাকে তাহলে সেটা পারে না। মঙ্গল একটা কোয়াসি লেভেল পর্যন্ত থাকে, কিন্তু মঙ্গলেরই ভোগ করার প্রবণতাটা খুব বেশি থাকে এবং একটু বলপূর্বক ভোগ করার প্রবণতা থাকে। তো যাই হোক, আমি এখানে শুক্রের জাস্ট বলে দিই লাক্সারি, যে কোনো প্রকার কমফোর্ট আমরা যে ভোগ করি, অর্থাৎ গরম লাগছে এসি চালিয়ে দিলাম, পাখা চালিয়ে দিলাম, কুলার চালিয়ে দিলাম, শারীরিক একটা শান্তি পাচ্ছি, ভোগ করছি। আমরা মানি, আমাদের সমস্ত প্রকার ল্যাভিশনেস যত রকম, অর্থাৎ আমরা একটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি কিন্তু পার্সোনাল গাড়ি ইউজ করছি, বা অনেক রকম রেন্টেড গাড়ি ইউজ করছি। শরীরকে শুক্র টোটালি অ্যাসোসিয়েটেড উইথ বডি,
তো আমাদের শরীরকে যত রকম কমফোর্ট দেওয়া যায় তার সব কমফোর্টের সাথে শুক্র যুক্ত, কারণ সবকটাই কম বেশি ভোগ্যপণ্যের সাথে যুক্ত। শুক্র হচ্ছে আমাদের নেসেসিটির বাইরে যত সমস্ত বস্তু আছে তার সব কিছুর সাথেই কম বেশি শুক্র অ্যাসোসিয়েটেড, কিছু কিছু নেসেসারি জিনিসের সাথেও অ্যাসোসিয়েটেড। যেরকম একটা জৈবিক ক্রিয়া, আমাদের মেটেরিয়াল জৈবিক ক্রিয়া, রিপ্রোডাকশন, অর্থাৎ পরবর্তী জেনারেশন তৈরি করা, সেক্ষেত্রে সেটা কিন্তু নেসেসিটি আছে সমাজের স্বার্থে, তো তার সাথে কিন্তু শুক্র প্রয়োজন। যদিও সেটার মধ্যেও কামনা বাসনা থাকে, কিন্তু তার সেটা নেসেসিটি। আচ্ছা, শুক্রের মধ্যে লজিকলেসনেস থাকে। শুক্র কোনো লজিকে বিলিভ করে না। শুক্র যেটা মনে করবে সেটা করবে, এবং সেটা ন্যাগিং করে হোক, সেটা বারবার ঘ্যান 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 করে হোক, শুক্র ঠিক কাজটা করিয়ে নেবে। এটা শুক্রের মধ্যে একটা বেসিক প্রবৃত্তি আছে। আচ্ছা, অপোজিট জেন্ডারের প্রতি একটা অদ্ভুত ধরনের অ্যালিওরমেন্ট শুক্রের মধ্যে থাকে, এবং যথারীতি শুক্রের যারা মেল ক্যারেক্টার হয়, যাদের মধ্যে যেসব মেল ক্যারেক্টারের মধ্যে শুক্র অ্যাক্টিভ হয়, তাদের মধ্যে যেহেতু শুক্র কিন্তু মেল প্ল্যানেট, কিন্তু শুক্রের প্রকৃতি ফিমেল, তো শুক্র ফিমেলের মধ্যে বেশি যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে ফিমেলের মধ্যেও যেরকম কিছু অ্যাবারেশন তৈরি করে, কিন্তু মেলের মধ্যে থাকলে বেশি অ্যাবারেশন তৈরি করে। অর্থাৎ তাকে কন্ট্রোল রাখাটা খুব মুশকিল হয়, স্পেশালি অ্যাডলোসেন্ট পিরিয়ড থেকে মোটামুটি 28-29 বছর, বা কিছু কিছু ক্ষেত্রে তার যদি গ্রহগত বা দশাগত সিচুয়েশন খারাপ থাকে, তাহলে কিন্তু তার পরে গিয়েও তার মধ্যে সেই নেগেটিভ অ্যাবারেশনগুলো থাকে, এবং অপোজিট জেন্ডারের প্রতি তার একটা অদ্ভুত অ্যাট্রাকশন কিন্তু সারা জীবনই থাকে, সেখান থেকে সে বেরোতে পারে না। শুক্রের সাথে কোনো কারণে যদি রাহু বা মঙ্গল এক্ষেত্রে যুক্ত হয়ে যায়, এবং যেহেতু কালপুরুষের পঞ্চম ঘরে থাকছে শুক্র এখন আগামীকাল থেকে, তো সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে কালপুরুষের পঞ্চম ঘর অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের ঘর, রবির ঘর, রাজার ঘর। সেখানে এসে প্রত্যেকেরই পদমর্যাদা বৃদ্ধি হয়, কারণ রাজা যে কোনো অতিথিকে, সেটা তার সমধর্মী হোক বা বিরুদ্ধধর্মী হোক, রাজা কিন্তু তার অতিথিকে, যে তার ঘরে প্রবেশ করেছেন, তাকে কিন্তু তার সমাদর দেয়। অর্থাৎ শুক্রকে সমাদর দেওয়া মানে শুক্রের ডিজায়ার বৃদ্ধি হওয়া। মনে রাখবেন, শুক্রের উল্টো দিকে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি 20 তারিখ থেকে, অর্থাৎ মঙ্গল যেদিন সিংহ রাশিতে প্রবেশ করবে, সেই দিন থেকে কিন্তু বৃহস্পতিও একদম রাতের দিক থেকে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। তার ফলে শুক্র এদিকে থাকবে প্রথম অন্তত 9 দিন মতন, 9-10 দিন মতন থাকবে কেতুর নক্ষত্রে, উল্টো দিকে জুপিটার থাকবে রাহুর নক্ষত্রে। তো এক্ষেত্রে শুক্রের মধ্যে কিন্তু সেই ভোগবাদী প্রবণতা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেবে, অত্যন্ত বাড়িয়ে দেবে। তার সাথে কি বাড়াবে না, ইগো বাড়াবে প্রচণ্ড। কারণ এই ঘরের যে মালিক আছেন তিনি কিন্তু দ্বাদশে বসে রয়েছেন। এক্সপেন্ডিচার প্রচুর পরিমাণে বাড়াবে, ইগো বাড়াবে, মানুষকে হার্ট করার প্রবণতা বাড়াবে, মানুষের মধ্যে একটা দেখানোর প্রবণতা বাড়াবে। অর্থাৎ আমি হয়তো কেউ একটা গাড়ি কিনলো, সঙ্গে সঙ্গে তার 10টা ছবি দিয়ে ফেসবুক বা অমুক জায়গায় একটা শেয়ার করে দিল। যতটা না সে আনন্দ কাউকে প্রকাশ করে পাচ্ছে, তার থেকে অনেক বেশি কিছু লোককে সে দেখিয়ে হয়তো সেটা প্রকাশ করার চেষ্টা করবে যে দেখো, আই এম রাইট নাও এলিজিবল ফর বাইং আ কার। এই ধারণাটা তার মধ্যে তৈরি হবে, ইগো বিল্ড আপ তৈরি করবে। এবং শুক্র যে ইগো তৈরি করে, সেটা নর্মালি ভোগ্যপণ্যের ক্ষেত্রে বা অপোজিট জেন্ডারের ক্ষেত্রে, আপনি পুরুষ হলে মহিলা বা মহিলা হলে পুরুষ। আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি, নতুন কারুর সঙ্গী সাথী এসেছে জীবনে, সঙ্গে সঙ্গে তার একটা ছবি সে ছেড়ে দিল কোনো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায়। আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, অন্যরকমভাবেও ছিল। তার প্রচার করার একটা প্রবণতা থাকে, শুক্র খুব প্রচারে বিশ্বাস করে। এই জন্য যত মিডিয়া লাইনের কাজ আছে, বিশেষ করে ভিজুয়াল মিডিয়া যেগুলোতে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি, সেই মিডিয়া লাইনের সাথে কিন্তু শুক্র প্রকৃষ্টভাবে যুক্ত, একদম ডাইরেক্টলি। এবং সেই জিনিসটা আর্ট অ্যান্ড কালচারের সাথে শুক্র যুক্ত। তো এই যে আমি কথা বলছি, কথা বলার মধ্যে যদি আমি একটা মিনিমাম ভদ্রতা, সৌম্যতা মেনটেন না করি, তাহলে কি কেউ শুনবে? কারোর কোনো শোনার প্রয়োজন নেই। এই ধরনের যে অ্যাটিটিউডগুলো, অর্থাৎ আমি এখানে নিশ্চয়ই যেভাবে কথা বলছি, আমার ঘরের নর্মাল কথা আমি সেভাবে বলি না, তার থেকে অনেক ক্যাজুয়ালি বলি, সবাই তাই বলে। তো এই যে একটু সাধারণ অবস্থার থেকে একটু অভিনয় করে কথা বলে, এটা কিন্তু ভিজুয়াল এফেক্ট, সবাই তাই করে। টিভিতে যারাই আসছে তারাই কি তার ন্যাচারাল কথাটা কিন্তু ওখানে এসে বলেন না আর কি।
তো সেই পরিপ্রেক্ষিতে শুক্রের মধ্যে এই প্রবণতাটা রয়েছে। যে কোনো ইলেকট্রনিক বা ভিজুয়াল মিডিয়ার সাথে শুক্র যুক্ত, এখানে শুক্র ঢুকে কিন্তু সেই জায়গাটাকে এনলার্জ করবে। উল্টো দিকে বৃহস্পতি বকরি রাহুর নক্ষত্রে থাকার জন্য এই ধরনের প্রবণতাটাকে বাড়াবে, অর্থাৎ ডিজায়ারটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। কিন্তু শুক্র থেকে অ্যাকচুয়ালি সিক্সথ পজিশন, মানে ষড়অষ্টক পজিশনে শনি এবং শুক্র রয়েছে, তার ফলে পুরো ডিজায়ারটা ফুলফিল হবে না। আমি বারবার এই কথাটা বলেছি, বহু লোক আমাকে ফোন করে বলেছেন যে আপনি এরকম বলছেন, এই পুরো ব্যাপারটাই কি এরকম হয়? আসলে পুরো জায়গাটা এরকম না হলেও আমি যে টাইমটা বলেছি, মোটামুটি জুন মাসের একদম শুরুর দিক থেকে অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত যে সময়টা বারবার আপনাদের উল্লেখ করেছি, তো সেটার মধ্যে এরকম একাধিক ঘটনা আছে যেটা কিন্তু অ্যাসপিরেশনটা ফুলফিলমেন্টের দিকে যাবে না। সেই কারণে আমি অ্যাজ এ হোল বলেছি। এবং বৃহস্পতিরও পোস্টিং দেখুন, বৃহস্পতিও কিন্তু সমসপ্তমে রয়েছে। শুক্র বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় খুব খারাপ নয়, কিন্তু গোচর ফলে যেহেতু বৃহস্পতি বকরি রয়েছে, তো বৃহস্পতি সবসময় চেষ্টা করবে জ্ঞানের বৃদ্ধি হওয়া, র্যাদার দেন আপনার কোনো মেটেরিয়াল কমফোর্ট বা ল্যাভিশনেস বৃদ্ধি হওয়া। কিন্তু শুক্র চাইবে ঠিক তার উল্টো দিকের কাজটা, কারণ শুক্ররও যে 7th হাউস, সেখানে সেটা শনির ঘর, সে 6th হাউসে তার নিজের ঘরে বসে রয়েছে, এবং সেখানে জুপিটার বসে রয়েছে। জুপিটারের মুভমেন্ট কিন্তু 6th হাউসের দিকে রয়েছে। তো তার ফলে তার যে মেটেরিয়াল যে মানে অ্যাসপিরেশন, সেটারও কিন্তু ফুলফিলমেন্ট পুরোপুরি হবে না, কিন্তু একটা লেভেল পর্যন্ত সে কিন্তু করার চেষ্টা করবে, কারণ মঙ্গলও থাকবে, তার ফলে প্রচুর পরিমাণে জীবনী শক্তি দেবে, এখানে প্রচুর পরিমাণে জীবনী শক্তি দেবে এবং সেটা বৃদ্ধি করাবে। তো আমাদের ইমোশন, প্যাশন, আমাদের অবসেশন, এগুলো সব কিছু কিন্তু শুক্রের সাথে যুক্ত। এখানে একটা সাময়িকভাবে একটা ফ্যামিলি কমফোর্ট তৈরি করবে, সন্তানদের প্রতি এক ধরনের তাদের একটু অতিরিক্ত আগলানো বা এই ধরনের মানসিকতা, তাদের সাথে সময় কাটানো, এগুলো একটু কিছুদিনের তো, মাত্র 25 দিনের গোচর, তো সেটা তৈরি করবে। প্রপার্টি গেইন এই সময় হতে পারে, বিশেষ করে যারা কোনো ভোগ্যপণ্য কেনার প্ল্যান করছে, গাড়ি বা ধরুন কোনো ফ্ল্যাট আছে। আমি কিন্তু বারবার বলছি, শুক্র ইজ মোর দ্যান ইউর নেসেসিটি। তো নতুন যদি কারোর এরকম থাকে যে প্রথম কিনছেন, তাহলে আপনাদের বলবো যে আপনারা অন্তত 3টে মাস একটু ওয়েট করে যাবেন, যে মোটামুটি কালী পুজো চলে যাওয়ার পরে তারপরে আপনারা কিনবেন, বা বুক করে রাখতে পারেন। শিফট হওয়াটা এই সময়টা একটু চেষ্টা করবেন না হওয়া। কিন্তু যারা সেকেন্ডারি বা টার্সিয়ারি, তার প্রপার্টি বৃদ্ধির জন্য কিনতে চাইছে, তিনি কিন্তু কিনতে পারেন, তার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। অ্যাকচুয়ালি তার জন্যই যোগটা রয়েছে। এটা হচ্ছে সেই মানুষের জন্য যাদের যাদের নেসেসিটির বাইরে কিছু ক্রয় করতে হবে। গাড়ি কিনছে, আমাদের পাবলিক ট্রান্সপোর্ট যতই লকডাউন থাকে, একটা সীমিত ব্যবহারের মধ্যে তো সেটা চলছে, তো সেটা করেও যাওয়া যায়। তার মানে সে যখন গাড়ি কিনছে, সেটা কিন্তু তার মোর দ্যান নেসেসিটি, তো সেটা সে কিনতে পারে। এই সময় ভেহিকেলের জন্য খুব ভালো যোগ আছে। আপনারা দেখবেন যে আগামী 25 দিনের মধ্যে সে যে অবস্থায় থাক না কেন, কোভিড সিচুয়েশন চলছে, তো সারা পৃথিবীব্যাপী একটা প্যান্ডেমিক সিচুয়েশন আছে, তো সেই পরিস্থিতিতে হলেও এই সময় দেখবেন স্বল্প মাত্রায় হলেও, তাতে তেলের দাম বৃদ্ধি হোক না হোক, এই সময় স্বল্প মাত্রায় হলেও ভোগ্যপণ্যের যে বিক্রি, সেটা কিন্তু বাড়বে। এয়ার কন্ডিশন বা যে কোনো ভোগ্যপণ্য হতে পারে, যে কোনো প্রকার, ক্যামেরা, ল্যাপটপ, এই ধরনের। এবার ল্যাপটপ যার নেসেসিটি আছে সেটা আলাদা, কিন্তু দেখবেন অধিকাংশই একটা বা দুটো এখনকার দিনে সবার ঘরেই একটু মধ্যবিত্ত সচ্ছল পরিবারে পাওয়া যায়, সেই ধরনের জায়গাগুলো কিন্তু তৈরি করবে। বোন, স্পেসিফিক বলছি, সিস্টার যাদের আছে, অর্থাৎ আপনাদের যাদেরই বোন আছে, আরও স্পেসিফিক্যালি বলছি, সেই বোনের যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, তার সাথে খুব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। না হলে কিন্তু এই 25 দিনের জন্য সম্পর্কের ছোটোখাটো তিক্ততা হতে পারে। আরও স্পেসিফিক্যালি বলছি, আপনারা হিসেব করে দেখে নেবেন যে মঙ্গলের সাথে শুক্রর মোটামুটি 7 ডিগ্রি ডিফারেন্স কতদিনে না হচ্ছে। এখন যেরকম মঙ্গলের সাথে শুক্রর ডিফারেন্সটা মোটামুটি রয়েছে প্রায় ধরুন 4 ডিগ্রির মতো। তো এই ডিফারেন্সটা যখন আরও 3 ডিগ্রি বেড়ে যাবে, তখনই প্রবাবিলিটিটা কমে যাবে। 3 ডিগ্রি বাড়তে কিন্তু প্রায় 10-12 দিন মতন আরও সময় নেবে। তো বিবাহিত বোন যাদের আছে, ইভেন আনম্যারিড থাকলেও প্রাপ্তবয়স্কা যদি হন, তাহলে কিন্তু তার সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন।
দেখুন শুক্রের 4th হাউসে কেতু বসে রয়েছে অ্যাকচুয়ালি, মানে রবির ঘরের 4th হাউসে কেতু বসে রয়েছে, রবি থেকে 5th হাউসে কেতু বসে রয়েছে, রবির নিজের ঘরে দ্বাদশে বসে রয়েছে। তো রবি থেকে 5th হাউসে কেতু, তো রবির যত এই মুহূর্তে যে অ্যাসপিরেশন আছে তার অ্যাসপিরেশনের ফুলফিলমেন্ট কেতু করবে না কখন। একে তো সেটা যে ঘরে বসে রয়েছে সেই ঘরের নিজ স্থান, রবি যে চন্দ্রের ঘরে বসে রয়েছে সেটা তার অ্যাকচুয়ালি ডেবিলিটেটেড স্থান। তারপরে তার ঘরে শুক্র বসে রয়েছে রবির ঘরে, যেখানে রবি কিছুটা আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে। আমি গত 2-1 দিন আগেই একটা ভিডিও করে আপনাদের বলেছি, যারা দেখেছেন জানেন হয়তো। তো সে পরিপ্রেক্ষিতে শুক্রের 4th হাউসে, অর্থাৎ শুক্রের নিজের যে কমফোর্ট, সেই কমফোর্টের জায়গায় বসে রয়েছে কিন্তু কেতু। এবং শুক্র কোথায় না, শুক্র থেকে 10th হাউসে বসে রয়েছে রাহু। তো শুক্রের যে কর্ম, শুক্রের ঘরেই বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে রাহু। তো শুক্র কি জাতীয় কর্ম পছন্দ করে না, নর্মালি মস্তিষ্কের কর্ম পছন্দ করে, যেখানে মানুষের সেকেন্ডারি ক্রিয়েটিভিটি থাকে, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ, সেটা গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যে কোনো স্কাল্পচারিং, কম্পিউটারের সফটওয়্যারের কাজ, অ্যানিমেশনের কাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন কেমিস্ট্রির কাজ, তারপরে এই ডায়াগনস্টিক সেন্টার, এই সমস্ত যেখানে কেমিক্যাল জাতীয় জিনিস আছে, এই সমস্ত কিছু শুক্রের সাথে প্রপারলি যুক্ত। তো সেইখানে রাহু বসে রয়েছে তার 10th হাউসে। তো তার কর্মের জায়গাটাকেও কিন্তু খুব একটা স্টেবল রাখবে না, কারণ স্টেবিলিটির কারক রাহু নয়। রাহু কার নক্ষত্রে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে। তো শুক্র যেখানে বসে রয়েছে তার দ্বাদশপতির নক্ষত্রে রয়েছে পজিশন অনুসারে। নর্মালি শুক্রের ঘর থেকে যদি বিচার করেন, তাহলে শুক্রের ঘর থেকে দশমপতির নক্ষত্রে রাহু বসে রয়েছে, এবং আরেকটি হচ্ছে শুক্রের ঘর থেকে, মানে বৃষ রাশি থেকে 3য় পতির নক্ষত্রে রাহু বসে রয়েছে। তো সেটাও কিন্তু খুব কমফোর্টেবল সিচুয়েশন নয়। শুক্রই প্ল্যানেট এবং মঙ্গলই এমন প্ল্যানেট যারা ষড়অষ্টক অবস্থানে অবস্থান করে, কারণ শুক্র ষষ্ঠ ভাবের কারক, আমাদের রিপু ভাবের কারক। সেই জন্য শুক্র নিজের ঘর থেকে 6th হাউসে গিয়ে তুঙ্গ হয় সবসময়। তো এই সময় কি করতে পারে, যারা যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ডায়াবেটিস যারা ক্রনিক আর কি, তারা চেষ্টা করবেন কন্ট্রোল করার। মাতা বা মাতৃস্থানীয় মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কোনো রকম বিতর্কে যাবেন না, পরিবারের মধ্যে বিতর্কে যাবেন না, স্পাউসের শরীরের যত্ন নেবেন। স্পেশালি আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার স্ত্রীর শরীরের কিন্তু খুব যত্ন নেবেন এই সময়টা স্পেসিফিক্যালি। আচ্ছা, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। হ্যাঁ, আমি একটা খুব একদম প্রচলিত ভাষায় বলছি, ধার করে ঘি খাবেন না এই সময়, পরিষ্কার ব্যাপার। অর্থাৎ কোনো রকম কোনো এই সময় যেহেতু শুক্র থেকে, মানে বৃষ রাশি থেকে 4th হাউসে শুক্র বসে রয়েছে, তো এই সময় অনেক অবাঞ্ছিত হোম লোন বা এরকম কিছু সুযোগ আপনার জীবনে আসতে পারে। তো সেই ফাঁদে পা দেবেন না। যদি খুব ভালো দশা না থাকে এবং আপনার যদি সোর্স, ইনকাম সোর্স যদি একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শন না থাকে, তাহলে কিন্তু কোনো লোন বা এই জাতীয় চক্করের মধ্যে ঢুকবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি খুব পরবর্তীকালে খারাপ হবে। আর ভালো দশা, সিচুয়েশন যদি বেটার হয়, তাহলে অসুবিধে নেই। বাট আমি কিন্তু বারবার বলছি, এটা বিসিএস সার্কেল হয়ে যাবে, এখান থেকে বেরোতে পারবেন না যদি খারাপ দশা থাকে। প্রচুর অ্যালিওর করবে, মঙ্গলও আছে, তো ভূমিকারক প্ল্যানেটও আছে, আপনাকে কিন্তু যোগ করতে পারে, কারণ নিজের ঘর থেকে 4th পজিশনে রয়েছে, আর শুক্রের 4th পজিশন থেকে কেতু আছে। আলটিমেটলি আপনি একটু দূরে যাওয়ার পরে মিরাজি পাবেন, অর্থাৎ যেটাকে আমরা বলি যে যেটাকে আমরা বলি মিরাজ বলে থাকি আমাদের মরীচিকা। তো সেই হিসাবে এই সময়টা একটু সাবধানে, অর্থাৎ ল্যাভিশনেস বা যা খুশি করুন, কিন্তু সেটা একটা নিয়ন্ত্রিত পর্যায়ে করুন, কারণ একে তো বিভিন্ন সরকারি গাইডলাইন্স রয়েছে, আমাদের জন্যই রয়েছে, সেগুলোকে মেনে চলুন। তার সাথে এখানে শুক্র থাকা, উল্টো দিকে যেহেতু জুপিটার আছে, ভ্রমণের মানসিকতাও তৈরি হবে। বাট দয়া করে যেরকম যেরকম গাইডলাইন্স আছে সেগুলো মানবে, কারণ এমন একটা ডিজিজ আছে যেটা শুধু আপনাকেই ক্ষতি করবে না, পারিপার্শ্বিক অবস্থাকেও ক্ষতি করতে পারে। এই সময়টা যেটা একটু মানে শুক্র মঙ্গল একসাথে থাকা, যতক্ষণ 7 ডিগ্রি ক্রস না করে যাচ্ছে, এক ধরনের কনফ্রন্টিং মেন্টালিটি তৈরি করে, অল্টারকেশন করার একটা, সবসময় একটু অতিরিক্ত ইগো, একটা অতিরিক্ত আত্মম্ভরিতা, হ্যাঁ আমি সব জানি, অন্য কেউ কিছু জানে না, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো চেষ্টা করবেন ইগোটাকে একটু গেট ডাউন করা এবং
25টা দিন, বিশেষ করে প্রথম 12-13 দিন শুক্র নিজের নক্ষত্রে ঢুকে গেলে অনেকটা কমফোর্ট হবে, কারণ মঙ্গলের সাথে তার ডিস্টেন্স বেড়ে যাবে। এবং দেখবেন এই সময় ব্যক্তিত্বের, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করবেন। স্পেশালি একটু যদি বেটার দশায় থাকে তাহলে দেখবেন যে তার মধ্যে একটা খুব পজিটিভ এক ধরনের ঊর্জা আপনি 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 দেখতে পাবেন এই সময়। বাট বি কেয়ারফুল, মঙ্গলও যেহেতু সিংহ রাশিতে রয়েছে, উল্টো দিকে জুপিটার রয়েছে, তো একটু অ্যাগ্রেসিভনেস, একটু অবস্টিনেন্স এগুলো কিন্তু তৈরি করবে। এগুলোর মধ্যে পড়বেন না, কারণ এগুলো সব কটা তামসিক প্রবৃত্তি। শুক্র মঙ্গল নিজের চরম তামসিক প্ল্যানেট, তো তামস গুণের মধ্যে যতটা পারবেন না ঢোকার চেষ্টা করবেন। তো অ্যাস্ট্রোলজির মেন কথা হচ্ছে যদি সেটাকে কাজে না লাগানো যায় সেটার কোনো শোনার কোনো মানে নেই। আর লাস্ট বলে দিই, খাদ্য এবং কথা এই দুটোর বিষয়ে কিন্তু খুব সচেতন থাকবে। খাদ্য এবং কথা বারবার বলছি, কারণ তুলা রাশি থেকে 8th হাউসে বসে রয়েছে রাহু এবং দ্বিতীয় বসে রয়েছে কেতু, এবং তার 11th হাউসে শুক্র যাচ্ছে। তো ভেরি কেয়ারফুল খাদ্য বিষয়ে, এমন কিছু খাবার দাবার খাবেন না যেটা রিচ বা শরীরের পক্ষে গ্রহণযোগ্য নয়, এরকম কিছু খাবেন না। এবং কথা বলার সময় কিন্তু মাধুর্য মেনটেন করবেন। যদি দেখছেন যে নিজের মুড নষ্ট হচ্ছে, কথা বললে বিতর্কিত কথা বেরিয়ে যেতে পারে, তাহলে কথা বলার দরকার নেই, কেউ আপনার কথা শোনার জন্য বসেনি। তো চেষ্টা করবেন কথাটাই কম বলার বা না বলার। এটা হচ্ছে সব থেকে মানে ইম্পর্টেন্ট জায়গা বললাম, কারণ এই সময় কিন্তু প্রথম 12-13 দিন কিন্তু একটু দঙ্গল সৃষ্টি করার চেষ্টা শুক্র মঙ্গল একসাথে করবে, বিশেষ করে কেতুর নক্ষত্রে, কারণ দুজনেরই 4th হাউসে কেতু বসে রয়েছে। তো পিস এবং ট্র্যাঙ্কুইলিটি কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। ভালো থাকবেন প্রত্যেকেই। গোচর মোটের ওপর বেটার গোচর, এই গোচরের সুফল কিন্তু কম বেশি সবাই পাবে। আমি চেষ্টা করব পরের ভিডিও দ্রুত লোড করা, যেভাবে আপনাদের রিকুইজিশন আছে। আজকের মতো নমস্কার।